আগের দুই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা ইনসার্ট এট দ্য এন্ড আর ইনসার্ট এট দ্য বিগিনিং করতে পারি। এখন আমাদের যদি এরকম হয় যে আমাদের কোনো একটা পজিশন দিয়ে দিছে, সেই পজিশনে আমাদেরকে ইনসার্ট করতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে করব? তো একটা পজিশনে যদি আমাদের ইনসার্ট করতে হয়, তার জন্য আগে তো আমরা ইউজার থেকেই করতাম। আমরা যখন ইনসার্ট এট দ্য এন্ড করছিলাম তখন ইউজার থেকে আমরা জাস্ট একটা ইনপুট নিছিলাম, সেটা হচ্ছে কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছে। আমরা তো আমাদেরকে তো বলেই দিছে যে শেষে ইনসার্ট করতে হবে বা শুরুতে ইনসার্ট করতে হবে, তখন আমরা এভাবে ইনসার্ট করে নিচ্ছিলাম। কিন্তু এখন আমাদেরকে বলে নাই যে শুরুতে বা শেষে, আমাদেরকে একটা পজিশন বলে দিবে। তাহলে কি আমাদের ইউজারের কাছ থেকে এবার দুইটা ইনফরমেশন নিতে হবে, একটা হচ্ছে কোন ভ্যালু সে দিতে চাচ্ছে, আর একটা হচ্ছে কোন পজিশনে সে সেই ভ্যালুটাকে রাখতে চাচ্ছে। তাহলে আমরা যে পজিশনটা নিব, প্রথমে আমরা পজিশনটা সাপোজ নিলাম ইজ ইকুয়াল টু, এটাকে কিন্তু আমাদের ইন্টিজার নিতে হবে, কারণ পজিশনটা একটা ইন্টিজার নাম্বার হবে, এখানে কিন্তু স্ট্রিং ইউজ করবো না। তাহলে ইন্টিজারের ভিতরে আমার দিতে হবে ইনপুট। ইনপুট এখন আমি এখানে কিছু শো করতে পারি, এন্টার দ্য পজিশন টু স্টার্ট ইনসার্ট। ঠিক আছে, গেল। এরপরে আমাদের কি নিতে হবে, এবার আমাদের নিতে হবে সেই ভ্যালুটা যেটা ইনসার্ট করতে চাচ্ছে। তাহলে ভ্যালু ইজ ইকুয়াল টু, এটাকে আমরা স্ট্রিং নিব, ইনপুট স্ট্রিং, কারণ আমরা তাহলে নাম্বার বা অ্যালফাবেট যেটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে ইউজ করতে পারবো। তাহলে ইনপুট এখানে আমরা শো করবো এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট। ঠিক আছে, এটা গেল। এখন আমরা কি করব, সেই ভ্যালুটা আমরা ইউজার থেকে নিয়ে নিলাম, এন্টার দ্য পজিশন টু স্টার্ট, এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট। এখন আমরা কি করব, সেই যে আমরা নিয়ে নিলাম জিনিসটাকে, এবার আমরা সেই জিনিসটাকে দিয়ে একটা নোট বানাবো। যে ভ্যালুটা নিলাম সেটা দেখি আগে আমাকে একটা নোট ক্রিয়েট করতে হবে না? আমাকে অবশ্যই একটা নোট ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমি এখন এখানে নোটটা ক্রিয়েট করব। আমি দিব নিউ নোট, নতুন একটা নোট নিয়ে এলাম যেটাকে আমাদের ইনসার্ট করতে হবে। নিউ নোট, সরি, নিউ নোট ইজ ইকুয়াল টু নোট, এখানের মধ্যে ভ্যালু, মানে যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা দিয়ে আমরা একটা নোট ক্রিয়েট করলাম। তাহলে অটোমেটিক্যালি আমরা জানি যে নিউ নোট ডট নেক্সট, সেটা নান ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের আলাদা করে লেখার দরকার নাই। তো আমি লিখছি নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নান। এতটুকু গেল আমাদের নোট ক্রিয়েট করে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু আমরা পজিশনটা পেয়ে গেছি, তাই না? কোন পজিশনে ইনসার্ট করে। এখন সাপোজ আমি একটা লিংক লিস্ট নিচ্ছি, সেটা এক, এক পয়েন্ট করতেছে দুইকে, দুই পয়েন্ট করতেছে পাঁচকে, পাঁচ পয়েন্ট করতেছে সাতকে। এ একটা লিঙ্ক লিস্ট গেল। এখন আমি সাপোজ আমার 3 নাম্বার পজিশনে আমি ইনসার্ট করতে যাচ্ছি। 3 নাম্বার পজিশন কোনটা, আমার এটা না? তার মানে কি আমি 2 এর পরে 3 নাম্বার পজিশন এটা 2 এর পরে ইনসার্ট করব, এবং সেটাকে এমন ভাবে ইনসার্ট করব, সাপোজ আমি একটা 10কে ইনসার্ট করতে যাচ্ছি, সেটাকে এমন ভাবে ইনসার্ট করব যেন সেটা নেক্সটে থাকে 5। তার মানে কি একটা 10 আমি ইনসার্ট করতে যাচ্ছি, 10-এর আগে আমাকে রাখতে হবে 2, 10-এর পরে রাখতে হবে 5। তাহলে সেটা কিভাবে করা যায়, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি। তাহলে সাপোজ এটা আমার 2 নাম্বার নোট, এটা দুই, দুই এটার মধ্যে আছে, এক এটার মধ্যে আছে, আর আমাদের তারপরে আমরা কি দেখলাম, 5 আর 7, 5 এটার মধ্যে আছে, 7 আর এটার মধ্যে আছে 5। ঠিক আছে, তাহলে এগুলো থাকলো। এখন আমাদের কাজটা কি, আমরা এই নতুন নোটটাকে এটার সাথে যুক্ত করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, এইটার সাথে এটাকে লিংক করতে হবে, এবং এটার যে লিংকটা, এই কানেকশনটা সরাতে হবে। এখান থেকে এদের এই কানেকশনটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে কি করতে হবে, এই কানেকশনটাকে আমাদের ডিলিট করে এটার সাথে, সরি, এটার সাথে আমাদেরকে এটাকে জোড়া দিতে হবে, তাই না? তাহলে এটার সাথে আমাদের এটাকে জোড়া দিতে হবে, তারপরে এটার সাথে এটাকে জোড়া দিতে হবে। এই আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা চেষ্টা করি একটু। তাহলে আমাদের এটা কাজ করার জন্য আমরা এখানে একটা হোয়াইল লুপ চালাবো, কারণ এখানে আমাদের দুইটা কন্ডিশন লাগবে। দুইটা কন্ডিশন লাগবে। ইনিশিয়ালি আমরা একটা কন্ডিশন নিয়ে আগাবো। প্রথমে আমরা একটা কন্ডিশন নিয়ে আগাচ্ছি। তাহলে আমরা দিব হোয়াইল, আমাদের হোয়াইল লুপ চালাতে গেলে একটা এখানে কি কতবার চালাবো সেটার জন্য আমরা একটা হিসাব রাখবো। ওকে, আমরা পজিশনটা তো মানে সেট করতে হবে, তো এটার জন্য আমরা একটা আই নিলাম, আই ইকুয়াল টু 1 থেকে শুরু হচ্ছে আমার হোয়াইল লুপটা, এবং সেটাকে আমরা হোয়াইলের ভিতরে আর কি ইনক্রিমেন্ট করবো। আচ্ছা, সেটা পরে দিচ্ছি। আমি হোয়াইল একটা কন্ডিশন দেবো, সেটা আই লেস দ্যান
আই লেস দেন পজিশন মানে কি আমার কাজ হচ্ছে থার্ড জায়গায়, থার্ড মানে হচ্ছে এই পজিশনে, এই থার্ড পজিশনে ইনসার্ট করা। এখন আমরা কি দেখছিলাম লিঙ্ক লিস্টের লাস্টে যখন আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে চাইছিলাম, এখানে লাস্টে এখানে লাল থাকবে, ঠিক আছে, লিঙ্ক লিস্টের লাস্টে যখন আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে চাইছিলাম তখন আমাদেরকে কি করতে হয়েছিল, তখন আমাদেরকে করতে হয়েছিল যে লাস্ট নোডটা সিলেক্ট করতে হয়েছিল, লাস্ট নোডের সাথে এবার আমাদের ওই নতুন যে জিনিসটা সেটাকে আমাদের লিঙ্ক করতে হয়েছিল, তাই না? লাস্ট নোডটাকে সিলেক্ট করে আমাদের সেটার সাথে লিঙ্ক করতে হয়েছিল। এবার আমাদের হচ্ছে থার্ড পজিশনে যদি ইনসার্ট করতে হয় তাহলে আমরা কি করব, এই 2 নাম্বার নোডটাকে সিলেক্ট করব না, 2 নাম্বারকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেটার সাথে আর কি, এরপরে হচ্ছে সাপোজ আমরা যদি 10 ইনসার্ট করতে চাই, 10, তাহলে সেই 10টাকে কি 2 এর সাথে লিঙ্ক করে দেবো। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তাহলে মেইন কাহিনীর জন্য আমাদের কি করতে হবে, আমাদের থার্ড পজিশনে এন্টার করার জন্য আমাদের পাওয়া লাগবে কোন নোট, আমাদের যাওয়া লাগবে কিন্তু সেকেন্ড নোটের কাছে, সেকেন্ড নোটটাকে আমার দরকার হবে। তাহলে এখানে i ইকুয়াল টু আমরা 1 দিছি এবং আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব অবশ্যই, টেম্প ইজ ইকুয়াল টু হেড, যাতে আমরা লিঙ্ক লিস্টটা ধরে সামনে আগাতে পারি। হেডটা তো ডিলিট করা যাবে না, এর জন্য আর কি টেম্পের মধ্যে হেডটাকে স্টোর করলাম প্রথমে, মানে হচ্ছে হেড টেম্প দিয়ে আর কি এবার আমরা কাজটা করবো, হেডটা হেডের মতো থেকে যাবে। তাহলে আমার এই জিনিসটাকে পয়েন্ট করবে, টেম্পটা পয়েন্ট করবো হচ্ছে 1 নাম্বারকে। এখন আমি কি বলবো, আমার হচ্ছে আমি যেই পজিশনে ইনসার্ট করতে চাই, সাপোজ আমি থার্ড পজিশনে ইনসার্ট করতে গেলে আমার লাগবে তো সেকেন্ড নোটটাকে, তাই না? আমার সেকেন্ড নোটটাকে লাগবে থার্ড পজিশনে ইনসার্ট করতে চাইলে, আবার আমি ফোর্থ পজিশনে মানে এখানে ইনসার্ট করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে থার্ড নোটটাকে, থার্ড নোটটাকে এডিট করতে হবে, থার্ড নোটের লিঙ্ক গুলা চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমরা চাচ্ছি যে এখানে থার্ড একটা পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন, এই থার্ড পজিশনে আর কি ইনসার্ট করতে চাচ্ছি এই এই জিনিসটাকে। তো এই জিনিসটাকে যদি ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমরা সাপোজ এটার লিঙ্কটা মুছে দিলাম, সাপোজ আমরা এটার লিঙ্কটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি করলাম, এটার সাথে এটার কানেকশন করে দিলাম, লিঙ্কটা মুছে দিয়ে এটার সাথে এটা কানেকশন করে দিলাম। এখন যদি আমি এই কাজটা করি তাহলে এর লিঙ্কটা নাই এর সাথে আর, এখন একে আমি এর সাথে কিভাবে লিঙ্ক করব, আমি তো জানতেছি না যে এ এ কোথায় শুরু হচ্ছে, এ কোথায় শুরু হচ্ছে, এ কিভাবে শুরু হচ্ছে, এর অ্যাড্রেস কি, আমি তো সেটা জানতেছি না, একে তো কেউ পয়েন্ট করতেছে না। যদি আমি এই কাজটা করি, এটা যদি আগে মুছে দিই তাহলে তো আমি আর একে খুঁজেই পাবো না, এই টোটাল জিনিসটাকে আমি আর এরপরে খুঁজেই পাবো না, তাহলে আমার এই কাজটা প্রথমে করা যাবে না। তাহলে আমার কি করতে হবে, আগে এটার সাথে যে এটা লিঙ্ক ছিল না, কি করতে হবে, এই লিঙ্কটাকে নতুন নোডের সাথে আগে লিঙ্ক করে দিতে হবে আমাকে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখানে যে লিঙ্কটা ছিল সেটাকে ট্রান্সফার করতে হবে এখানে, এটাকে এটার সাথে ট্রান্সফার করতে হবে। সাপোজ এখানে যে ছিল মানে এখানে বলে দিয়েছিল যে পরের নোটের কাছে যাও, এই নোটের কাছে আসো, সেই ইনফরমেশনটা আমার ট্রান্সফার করে নিতে হবে এইখানে, দিয়ে এখানে যদি ট্রান্সফার করে তাহলে এর কাছে সেই ইনফরমেশনটা থাকবে যে পরের নোটে যাও, ঠিক আছে? এই ইনফরমেশনটাকে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে এ হচ্ছে পয়েন্ট নোটকে পয়েন্ট করতেছে। এবার আমরা কি করতে পারবো, এইবার হচ্ছে আমরা এখানে এটাকে মুছে দিতে পারি। এবার যদি আমরা এটাকে মুছে দিই, আহ এটাকে মুছে দিয়ে এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন আমরা বলতে পারি এবার এই নোটটা তুমি এবার একে পয়েন্ট করো। তাহলে এই কাজটাই আমাদেরকে করতে হবে। তাহলে আমরা এখন প্রোগ্রামে দেখি কিভাবে এটা করি। তাহলে আমি কি বললাম, যেই পজিশনে ইনসার্ট করতে হবে তার আগের পজিশনটা সিলেক্ট করতে হবে, এজন্য আমরা যদি ফর লুপটা চালাই আই লেস দ্যান পজিশন, তাতে কিন্তু আমাদের হবে না, মানে লজিক্যালি তো এটা ঠিক আছে, কারণ পজিশন যদি 3 হয় তাহলে পজিশনের মানে আয়ের মান কত, আয়ের মান 2 এ লুপটা থেমে যাবে, 2 হওয়ার পরে 3 যখন হবে তখন লুপটা থেমে যাবে, মানে থার্ড পজিশনে ইনসার্ট করতে গেলে সেকেন্ড পজিশন, মানে লজিক্যালি এটা হয়তো মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই, সেটা আমরা পরে দেখতেছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই পজিশনটা খুঁজে বের করা। এবার পজিশনটা খুঁজে বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে তো আই ইকুয়াল টু 1 ইনিশিয়ালি, তাহলে আই এর মান যদি 1 থাকে তাহলে আমি কি করতে পারি, আমার এবার কি সেকেন্ড মানে আই এর মান 1 মানে হেডের কাছে আছে, হেড টেম্পের মধ্যে এখন কি হেড আছে মানে এটা আছে। এখন আমার কি করতে হবে, আমি দেখতেছি এটা তো আমার পজিশন 1 না, তাই না? মানে সরি, যে পজিশন আর থার্ড পজিশনে ইনসার্ট করতে হচ্ছে এটা তো আমার থার্ড পজিশন না, তাহলে আমি কি করতে হবে, মুভ করতে হবে। তাহলে কি আমার টেম্পটাকে কি আপডেট করতে হবে না, টেম্পটাকে আপডেট করে আমার কি এর কাছে নিয়ে আসতে হবে, তাহলে কি আমরা মুভ করতে পারবো। তাহলে আমরা কি করবো, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, মানে টেম্পের নেক্সটটা কি আছে, মানে টেম্পে প্রথম রানে আই ইজ ইকুয়াল টু 1 মানে কি ফার্স্ট, ফার্স্ট যে এটা মানে হেড যেটা সেটাকে পয়েন্ট করতেছে ফার্স্টে,
i is equal to 1 যখন হচ্ছে তখন। এখন আমরা কি করতেছি, যখন i is equal to 1 তখন লুপটা একবার রান হয়, কি করতেছে, 1টাকে বলতেছে যে 1 এর নেক্সটে যে আছে সে তুমি টেম্পের ভিতর চলে যাও, মানে টেম্পের ভিতর ছিল 1, এখন বলতেছে টেম্প তুমি তোমার নেক্সটে যে আছে সে হয়ে যাও। তাহলে কি টেম্পের নেক্সটে আছে 2, এখন তাহলে এখানে টেম্প হয়ে গেল 2। টেম্প 2 হওয়ার পরে এবার লুপটার কি হবে, একটা ইনক্রিমেন্ট করতে হবে, i is equal to i plus 1, মানে এবার পরের রানে যাবে লুপটা, তখন i এর ভ্যালু 2 নিয়ে যাবে। এবার 2 নিল, নিয়ে while 2 is less than পজিশন, তাহলে কি পজিশন তো আমাদের থার্ড পজিশনে আমরা ইনসার্ট করতে চাচ্ছি তাই না, থার্ড পজিশনে, তাহলে 2 is less than পজিশন, অবশ্যই এখানে 2 is less than 3, তাহলে কি লুপটা আবার রান হবে, দিয়ে টেম্পের মধ্যে বর্তমানে কি আছে, বর্তমানে এর ইনফরমেশনটা আছে না, তাহলে এখন আমরা যদি টেম্প ডট নেক্সট করে দিই, তার মানে কি 2 এর নেক্সটে কি আছে 5, তখন কি টেম্পের ভিতর 5 স্টোর হয়ে যাবে না, এই কাজটা যদি করি, তাহলে আমাদের কি 5 কে দরকার, এই নোটটাকে দরকার, টেম দিয়ে আমরা মূলত কি করব, এখানে টেম দিয়ে মূলত হচ্ছে আমরা এই কাজটা করতেছি যাতে আমরা সেই নোটটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এরপর লুপ থেকে যখন আমরা বের হবো তখন টেম্পের মধ্যে যে সেই নোট সিলেক্ট করা থাকবে, এবার সেই নোটটাকে দিয়ে আমরা আর কি লিঙ্ক আপ করে ওই নতুন নোটটার সাথে লিঙ্ক দিব কোনোভাবে, টেম্পটাকে আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। কিন্তু যদি এরকম করি, তাহলে লুপটা যখন এবার রান হচ্ছে, রান হয় কি টেম্পের মধ্যে কি 5 নাম্বার নোটটা সিলেক্ট করেছি, দিয়ে ফার্দার যখন রানে যাচ্ছে তখন কি i ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাচ্ছে, 3, তাহলে 3 <3, এটা তো মিথ্যা কন্ডিশন, তখন হচ্ছে এই লুপ থেকে বের হয়ে যাবে, তখন আমাকে টেম্পের মধ্যে এই নোটটা স্টোর থাকবে, তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আমি এই নোটটার কাছে যাবো, এই নোটটাকে স্টোর করব, এই নোটটাকে আমার দরকার, কারণ এই নোটটাকে নিয়ে আমরা থার্ড পজিশনে ইনসার্ট করতে পারবো, এটা ইউজ করে আমরা সেটা করতে পারবো না, এটা ইউজ করে আমরা সেটা করতে পারবো না, তাহলে আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে পজিশনের সাথে আরো 1 বিয়োগ করতে হবে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমরা টেম্পকে টেম্পের পরের ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, এখানে টেম্প যেটা ছিল, টেম্প 1 ছিল শুরুতে, সেটাকে আমরা একবার লুপ রান হওয়ার পরেই পরের ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, এইটার জন্যই মূলত এখানে সমস্যাটা বাড়ছে, নাহলে এখানে কোনো সমস্যা হতো না, এই এই ওই আগে যে কন্ডিশন ছিল। তাহলে আমরা বুঝেই যাচ্ছি যে যেহেতু এক ঘর সামনে আগায় যাচ্ছে এই এই কন্ডিশনটা ইউজ করে, পজিশন যদি এই কন্ডিশনটা ইউজ করি, তাহলে যদি আমরা 2 <3 থাকতেছে তখন এটার জন্য রান হয়ে 3 সেট হয়ে যাচ্ছে, সরি 3 তো না, এখানে হচ্ছে 5 আর কি থার্ড যেটা পজিশন সেটা সেট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এভাবে করতে পারবো না, তখন আমাদের বুঝতে হবে যে এখান থেকে আমাদের পজিশন থেকেও 1 কমায় দিতে হবে, যদি আমরা 1 কমায় দিই তাহলে কি লুপটা প্রথমবারে i ইকুয়াল টু 1 এর জন্য রান হবে, সরি i ইকুয়াল টু 1 এর জন্য লুপটা রান হবে না, i ইকুয়াল টু না সরি 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 i ইকুয়াল টু 1 এর জন্য লুপটা রান হয়, পজিশন -1 মানে কি থার্ড পজিশন, মানে তখন কন্ডিশনটা চেক হবে কি 2 এর জন্য, তাহলে যদি 1 থাকে তখন একবার রান হবে, 1 থাকলে একবার রান হবে তাই না, 1 থাকলে একবার রান হবে, রান হয়ে কি করবে, টেম্পের মধ্যে তো 1 ছিল, 1 কে কি করে দিল, বললো যে 1 এর পরে যে আছে সে হয়ে যাও, দিয়ে 2 হয়ে গেল, 2 হয়ে গেল, এবার আয়ের মান ইনক্রিমেন্ট হলো, দিয়ে এবার 2 হয়ে গেল আয়ের মান, 2 যখন দেখবে কন্ডিশন চেক করে তখন দেখবে এটা তো মিথ্যা, তার মানে কি, তার মানে এই লুপটা রান হবে না, দিয়ে তাহলে আমাদের কি এই নোটটাকে আমরা টেম্পের ভিতর সাকসেসফুলি স্টোর করতে পারলাম। এখন আমরা এটাকে নিয়ে ফার্দার কাজ করব। তো এখন কি বললাম, আমরা যদি এটার সাথে 10 এর লিঙ্ক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই নোটটার নেক্সটে যে ইনফরমেশনটা আছে, নেক্সটে যাওয়া যে ইনফরমেশনটা আছে না, সেটাকে ট্রান্সফার করতে হবে এটার মধ্যে, মানে এইখানে যে ইনফরমেশনটা সেটাকে আগে এখানে ট্রান্সফার করতে হবে, তারপরে আমরা এটার সাথে এটার লিঙ্ক দিতে পারবো। আমরা যদি ট্রান্সফার না করি, আমরা যদি ট্রান্সফার না করে এটার সাথে এটা সরাসরি লিঙ্ক দিতে বলে যে এখানে এটা নেক্সটে যে আছে সে হবে হচ্ছে নিউ নোটটা, এটা নেক্সটে এই যে এই নোট, এটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আছে, কিন্তু এই নোটটার নেক্সটে যদি আমি বলি নিউ নোটটার নেক্সটে এই নোটটা যে আসবে সেটা আমরা ডিফাইন করতে পারবো না কোনোভাবে, তাই কারণ এই ইনফরমেশনটা কিন্তু এখান থেকে হারায় যাচ্ছে, যখন আমি বলতে চাচ্ছি এই নোটটার পরে এই নোটটা আসবে, তখন কিন্তু এই ইনফরমেশনটা যেটা ছিল এই ইনফরমেশনটা এটা হারায় যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে, আগে এইটাকে এই ইনফরমেশনটাকে সেভ রাখতে হবে, সেভ করতে হবে, সেভ করে এবার আমরা এই ইনফরমেশনটাকে এবার আপডেট করে দিয়ে বলবো এটা এটা, আর এই ইনফরমেশন তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা সেটা করি। তাহলে আমাদের ইনফরমেশনটাকে কিন্তু সেভ রাখতে হবে প্রথমে, তাহলে টেম্পের পরে যে আছে টেম্প ডট নেক্সট, আমরা এখানে দেখতেছি এই যে এই ইনফরমেশনটাকে আমাদের সেভ করতে হবে, তো এইখানে ইনফরমেশনটা আছে এটাকে কি করতে হবে, টেম্প ডট নেক্সট না এটা, কারণ এটাই তো 2 নম্বর পজিশনের, তো করতে হবে এইখানে পাস করে দিতে হবে, তাহলে কি নিউ নোট ডট নেক্সট, টেম্প ডট নেক্সট কে নিউ নোট ডট নেক্সট আমাদেরকে পাস করতে হবে আগে, তাহলে আমরা
তাহলে আমাদের নিউ নোড ডট নেক্সট, নিউ নোডের পরে কাকে সেট করতে হবে, আমাদের টেম কে সেট করতে হবে, তাই না? নিউ নোডের নেক্সটে হচ্ছে টেম ডট নেক্সট, যেটা আর কি, সরি, টেম ডট নেক্সট যেটা আছে, মানে 2 নাম্বার নোড তো আমাদের সিলেক্টেড আছে, আমরা ধরে নিলাম 2 নাম্বার নোড সিলেক্টেড আছে, তাহলে এর নেক্সটে আছে 5, এই ইনফরমেশনটা যে আছে সেটা 10 কে কোনোভাবে দিতে হবে, 10 কে দিতে হবে। তাহলে 10 কে যদি দিতে যায় তাহলে আমি কি নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু আমি দিয়ে দেবো টেম ডট নেক্সট। তাহলে আমরা কি করলাম, এই ইনফরমেশনটাকে 10 কে দিয়ে দিলাম যে 10 তোমার পরে যাবে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমরা নতুন নোডটা যে ক্রিয়েট করছিলাম সেই নোডটা নেক্সটে আমরা কি করলাম, আপডেট করে দিলাম টেম ডট নেক্সট, মানে আমার 2 নাম্বারটা সিলেক্ট আছে, এটা হচ্ছে টেম, তাহলে এর নেক্সটে আছে 5, তো আমি ওকে বলে দিলাম নতুন নোড তোমার পরে যাবে হচ্ছে 5। তাহলে আমাদের কি এখানে এই কাজটা হয়ে গেল, আমরা এটা একে বলে দিলাম যে তোমার পরে, তোমার পরে আসবে হচ্ছে এ, বলে আমরা কি এখানে ইনফরমেশনটাকে সেভ করে ফেললাম। ইনফরমেশনটাকে যদি আমাদের সেভ করা হয়ে যায় তাহলে আমাদের এটার সাথে কিন্তু এটার কানেকশন তৈরি করা হয়ে গেল, তাই না? আমাদের এটার সাথে কিন্তু এর মাধ্যমে আমরা এটার কানেকশন তৈরি করে ফেললাম। এখন আমাদের কাজ কি, এটার আগের কানেকশনটা মুছে দিতে হবে। এটার কানেকশন মুছে দিয়ে কি করতে হবে, এটার সাথে এবার নতুন নোটটাকে কানেক্ট করে দিতে হবে, তাই না? তো সেটা যদি আমরা করতে চাই তাহলে কি, এবার টেম ডট নেক্সট কে যেহেতু আমরা সেভ করে দিছি, নিউ নোট ডট নেক্সট এর মধ্যে সেভ করছি, দিয়ে এটাকে সেভ একটা পজিশন, নিরাপদ একটা জায়গায় রাখছি, তাহলে আর কোনো সমস্যা নাই, ওটা লিঙ্ক তো হয়ে গেছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, টেম ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোট, বাস এতটুকু করলেই এনাফ। আমরা কি করলাম, নতুন নোটটাকে এবার টেম ডট নেক্সট এর সাথে আমরা কানেক্ট করে দিলাম, মানে এটার সাথে আমাদের এটার কানেক্ট দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এটার ইনফরমেশনটাকে আগে এখানে নেওয়া, এটার ইনফরমেশনটাকে আগে এখানে নেওয়া, ইনফরমেশনটাকে আমরা এটার মাধ্যমে ওইখানে নিয়ে নিলাম, নিয়ে এরপর আমরা কি করলাম, এবার এই কানেকশনটাকে মুছতে হবে, মুছে এটার সাথে এটা কানেক্ট করতে হবে। এটা ইনফরমেশন এখানে নেওয়া মানে হচ্ছে এটার সাথে অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে, কোনো প্যারা নাই। এরপরে এটার সাথে আর কি আমাদের এখানে কানেকশনটা দিতে হবে, কানেকশনটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ, ইনসার্ট করা হয়ে গেল। এখন যদি আমরা ইনসার্ট করা হয়ে গেল, এখন যদি আমরা ডিসপ্লে করতে চাই, ডিসপ্লে আমরা ফাংশনটাকে কল করে দিলাম। এখন আমরা হচ্ছে এন্টার দা নাম্বার অফ নোট, মানে একটা প্রথমে তো একটা নোট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করবো আমি, তাহলে এ বি সি আমি দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর আমি সাপোজ আমি সেকেন্ড পজিশনে এন্টার করতে চাচ্ছি ভ্যালু, এবং কোন ভ্যালুটা এন্টার করতে চাচ্ছি, আমি সাপোজ এখানে হচ্ছে 2 কে এন্টার করতে চাচ্ছি, তাহলে এখানে সাকসেসফুলি 2 সেকেন্ড পজিশনে এন্টার হয়ে গেল। কিন্তু এখানেই আসে একটা সমস্যা, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটাকে নিয়ে সমস্যা হয়। আমি 2 নাম্বার পজিশনে ইনসার্ট করলাম, ঠিক আছে, এখন আমি তাহলে দেখি তো 1 নাম্বার পজিশন, মানে প্রথম পজিশনে যে ইনসার্ট করলে তখন কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমি আবার আগের মতো 3টা নোড নিয়ে নিলাম, নোড 1 দিলাম এ, 2 দিলাম বি, 3 দিলাম সি। এখন ইনসার্ট দ্য পজিশন টু ইনসার্ট, মানে এন্টার দ্য পজিশন টু ইনসার্ট, তাহলে 1 নাম্বার পজিশনে আমি সাপোজ আবার সেই 2 কে ইনসার্ট করতে চাচ্ছি, কিন্তু কি হলো এটা, আবারও সেটা 2 নাম্বার পজিশনে কেন ইনসার্ট হয়ে গেল, অদ্ভুত না? 2 নাম্বার পজিশনে তো হওয়ার কথা না, 2 নাম্বার পজিশনে কেন হলো, 1 নাম্বার পজিশনে আমি বললাম করতে, কারণ এখানেই একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা কি বলছি, আই ইকুয়াল টু মানে পজিশন ওয়ান, ওয়ান দিয়ে শুরু হচ্ছে, তো আমার যদি পজিশনটা, আমি পজিশন -1 তো এটা, তাহলে আমি যদি বলি পজিশনটা হচ্ছে 1, 1 নাম্বার পজিশনে ইনসার্ট করতে হবে, তার মানে কি এই একের জায়গায় ইনসার্ট করতে হবে না? তো 1 নাম্বার পজিশনে যদি ইনসার্ট করতে হয় তাহলে আমার এই লুপের কন্ডিশনটা তো মিথ্যা হয়ে যাবে, কেন? কারণ আমার পজিশনটা কি, এটা কি হলো, আচ্ছা, এখানে পজিশনটা হচ্ছে 1, আর শুরু হচ্ছে 1 দিয়ে, তাহলে প্রথমেই তো লুপের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না? যদি মিথ্যা হয়ে যায় প্রথমে লুপের কন্ডিশনটা, তাহলে তখন তো একটা গন্ডগোল পেয়ে গেল, আমরা তো এই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ করছিলাম, তাই না? তাহলে এখন আমাদের টেম্পের মধ্যে যে হেডটা, টেম্পের মধ্যে হেড ছিল, এখন আমরা কি করছি, নিউ নোড ডট নেক্সট কে টেম্প ডট নেক্সট, মানে হেডের, মানে টেম্পের মধ্যে কি আছে, তাহলে নতুন নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু আমরা সেট করছি হচ্ছে এই এই প্রথম নোড ডট নেক্সট, মানে কি আমরা এখানে সেট করে দিতে হচ্ছে নতুন নোডের পরে আসবে হচ্ছে 2, এটাই মূলত এখানে কাহিনী ঘটে গেছে। তাহলে আমাদের এই যে এতটুকু পার্ট ঠিক ছিল হচ্ছে যখন পজিশন 1-এর চেয়ে বেশি হবে, পজিশন যখন 2, 3, 4, 5 বা যা কিছু হোক, কিন্তু পজিশন 1 হওয়া যাবে না, 1 হলে তখন যেহেতু এই লুপটা রান হচ্ছে না, তখন এখানে এই গন্ডগোলটা পাইতে যাবে।
তাহলে এটাকে আমরা কিভাবে ঠিক করব? যেহেতু পজিশন 1 এর জন্য আমাদের এই জিনিসটা ডিফাইন্ড না, কিন্তু পজিশন 2 3 এর জন্য ডিফাইন্ড, তাহলে আমার কি করতে হবে? পজিশন 1 এর জন্য আমাদের আলাদাভাবে একটা কিছু করতে হবে। তাহলে ইফ পজিশন ইজ ইকুয়াল টু 1, তাহলে পজিশন 1 এর জন্য আমাদের আলাদা কিছু একটা করতে হবে যাতে এই ঝামেলাটা না হয়। এবার পজিশন 2 3 4 এর জন্য তো এই কাজগুলো সব ঠিক আছে, তাই না? পজিশন 1 এর জন্য আমরা কি করতে পারি? ইফ পজিশন ইজ ইকুয়াল টু 1, যদি 1 নাম্বার পজিশনে আমাদেরকে ইনসার্ট করতে বলে, তার মানে কি 1 এর আগে বসাইতে হবে না? 10টাকে তখন কি করতে হবে? এই 10টাকে তখন কি করতে হবে? 1 এর আগে বসাতে হবে। আগে বসায় কি করতে হবে? এরপরে বাকি কাজটা, তাই না? তার মানে কি, যদি 1 এর আগে কোনো কিছু বসায় তাহলে কি সেটা ইনসার্ট এট দ্য বিগিনিং হয়ে গেল না? এবং সেই বিগিনিং এ যদি ইনসার্ট করতে হয় তাহলে কি করতে হয়? আমাদের হেডটাকে আপডেট করে দিতে হয়। কিন্তু এখানে কিন্তু হেড নিয়ে আমরা কোনো আলাপই করি নাই, এটা তো হবে না। তাহলে কি করতে হবে? যদি পজিশন ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদের সেই সেম ইনসার্ট এট দ্য বিগিনিং এর অ্যালগোরিদম, তাহলে ইনসার্ট এট দ্য বিগিনিং এর অ্যালগোরিদম আমাদের কি ছিল এখানে? ইনসার্ট এট দ্য বিগিনিং এর আমাদের অ্যালগোরিদম ছিল হচ্ছে নিউ নিউ নোট, এই নোটটা তো ক্রিয়েট করা হয়েছে, নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু হেড হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? তাহলে পজিশন যখন 1, তখন আমরা নতুন নোটটার নেক্সট কে, নেক্সট হবে হচ্ছে হেডটা। তাহলে এখন আপাতত একে আমাদের হেড, তাই না? এক হচ্ছে হেড, আমরা কি করছি? 10 কে সামনে নিতে যাচ্ছি। তাহলে আমরা নিউ নোট কি, নিউ নোট মানে হচ্ছে আমাদের সেই 10টা আর কি, এখানে আমরা ধরে নিচ্ছি। তাহলে নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু হেড। তাহলে আমরা কি করলাম? নিউ নোটের নেক্সটে আগে হেডকে লিংক করে দিলাম, কারণ কি আমাদের হেডটাকে চেঞ্জ করতে হবে। নিউ নোটের নেক্সট টাইম হেডকে লিংক করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল? 10, 10 এর পরে চলে আসলো 1, ব্যাস। এইটুকুতেই কাজ শেষ হতে পারতো, কিন্তু এখন আমাদের যেহেতু হেডটা এখন পর্যন্ত একের কাছে আছে, তাহলে হেডের পজিশনটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। নিয়ে এবার আমাদের হেড ইজ ইকুয়াল টু নিউ নোট, এতটুকু যদি আমরা করি তাহলে এখন আমাদের কন্ডিশনটা ঠিক আছে। তাহলে যখন পজিশন 1 হবে তখন এটার কাছে আসবে না, এটার কাছে না আসে কি হবে? এই কন্ডিশনটা তো মিথ্যা থাকবে, তাই না? তো পজিশন যখন 1 হবে তখন এইগুলা আর কি ইমপ্লিমেন্ট হবে না, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট না হয়ে আমার হচ্ছে এই অপারেশনটা হবে। কিন্তু এখানে হয়তোবা আর একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমার এই লুপটা রান না হলেও এই পার্টটুকু আর কি আমাদের রান হবে। এখন এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের আগে এটাকে আগে ফাংশনের মধ্যে নিয়ে নিতে হবে। একটু প্রথমে একবার করে দেখি তো। তাহলে আমার হচ্ছে ইন্টার দ্য নাম্বার অফ নোড, আমি দিলাম 4টা নোড, আমি দিলাম 3 4 5, এবার আমি দিচ্ছি আচ্ছা 6, ঠিক আছে। তাহলে আমি ইনসার্ট দ্য পজিশন টু ইনসার্ট, আমি থার্ড পজিশন ইনসার্ট করতে চাচ্ছি, আমি হচ্ছে এ কে ইনসার্ট করতে চাচ্ছি, সে এ কে ঠিকভাবে ইনসার্ট করে দিল। এখন আমি যদি বলি যে আমার নাম্বার অফ নোড হচ্ছে আবার 4 দিলাম, 3 4 5 6, আমি পজিশন দিলাম এবার 1 আর ভ্যালু দিলাম হচ্ছে এ, তাহলে কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেল, বিশাল বড় একটা গন্ডগোল হয়ে গেল, তাই না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের কি কোনো রিটার্ন রিটার্ন কোনো কিছু ইউজ করে নাই। এই কতবার প্রিন্ট করে দিল এটাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়। তাহলে একটা জিনিস তো আমরা সমাধান করে ফেললাম, সেটা কি? যদি পজিশন একের চেয়ে একের সমান হতো তাহলে আমাদের এইটার মাধ্যমে হচ্ছিল না, এজন্য আমাদের অন্য পন্থা ইউজ করতে হলো। এখন দেখি আমরা এটাকে কিভাবে আবার সলভ করতে পারি। তাহলে এটাকে সলভ করতে গেলে আমাদের জাস্ট কিছুই না, আমাদের এই টোটাল জিনিসটা যেটা আছে এটাই আর কি গন্ডগোলটা পাকাচ্ছে এখানে। এই জিনিসটাই আমাদের এখানে গন্ডগোলটা পাকায় দিচ্ছে, এই পার্টটা। কারণ এইটা ইফ পজিশন, এটা হচ্ছে যখন সত্যি হচ্ছে তখন এতটুকু তো ঠিক হয়ে যাচ্ছে, হেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ নোডের কাছে হেডটা চলে যাচ্ছে। কিন্তু যখন হচ্ছে টেম্প ইজ ইকুয়াল টু হেড, তখন নিউ নোডটা এখানে আসছে দিয়ে এটা ঠিক না হলে এদিকে হচ্ছে পরে তখন গন্ডগোলটা করে দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই টোটাল জিনিসটাকে আইসোলেট করতে হবে, জানো? এই কন্ডিশনটা যদি একবার সত্যি হয়ে যায় তাহলে বাকি পার্টটা যেন এক্সিকিউটই না হয়, বাকি পার্টের কোনোটুকু এতটুকু যদি যেন এক্সিকিউটই না হয়, সেটা আমরা কিভাবে করতে পারি? তাহলে ইফ এর সাথে অবশ্যই আমাদের কি করতে হবে? এখানে একটা এলস দিয়ে দিতে হবে। এলস দিয়ে দিলাম এবং এই টোটাল জিনিসটাকে আমার এলস এর আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে একটা শর্টকাট আছে, অল্ট যদি চাপি, অল্ট চেপে ধরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে প্রত্যেকটা লাইন কে আমি আর কি একবারে সিলেক্ট করতে পারতেছি, দিয়ে আমি সামনে আগাতে পারবো আর কি। সিলেক্ট করে নিলাম। এখন আমি কি করবো? এটাকে 4 ঘর আঁকবো।
অল চেপে ধরলাম, ধরে সবগুলো লাইনে একবার করে চাপ দিলাম, চাপ দিয়ে সিলেক্ট করলাম। তাহলে আমি প্রত্যেকটাকে 4 ঘরে আগায় দিলাম। তাহলে আমার এখানে স্ট্রাকচারটা কিন্তু আর ব্রেক হলো না। তাহলে আমার কি হবে, প্রথমে আসবে আসে এই কন্ডিশনটা চেক করবে। ইফ ইফ এর কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে তো হয়ে গেল। যদি ঠিক না হয় তখন কি করবে, ওই ও এলস এর কাছে চলে যাবে, দিয়ে এলস এরটা চেক করবে। এখন যদি আমরা এখানে রান করি, আগেরটা তো আমাদের আগে পর্যন্ত ঠিকই ছিল, এখন আমাদের হচ্ছে পজিশন 1 নিয়ে যে ঝামেলাটা ছিল। তাহলে আমরা দেখি এবার সেটা সলভ হলো কিনা। পাঁচটা নোট 1 2 3 4 5, আমি দিলাম হচ্ছে থার্ড নোটের থার্ড পজিশনে আমি সেট করতে যাচ্ছি এ। এটা তো ঠিক আছে, এটা তো রান হবে, এটা তো ঠিকই ছিল। তাহলে এখন আমরা 1 নম্বর এর জন্য দেখি। তাহলে আমরা 5 নম্বর প্রথমে ক্রিয়েট করি 1 2 3 4 5, দিয়ে আমি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা 1 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি এবং একে ইনসার্ট করতে চাচ্ছি। দেখা যাচ্ছে সুন্দরভাবে এখানে এবার ইনসার্ট হয়ে গেছে। তাহলে এবার আর আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা 5টা নোড নিয়েও দেখতে পারি। আচ্ছা, সেটার জন্য আমার আর দরকার নেই। তাহলে আমাদের এটা সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে আমাদের কাজটা এখানে হয়ে গেল। তাহলে আমাদের ইফ কন্ডিশনটা কেন ইউজ করলাম, যাতে এটার জন্য কোনো সমস্যা না ক্রিয়েট হয়। কিন্তু এখানে এবার আর একটা নতুন প্রবলেম চলে আসলো। এতক্ষণ পর্যন্ত আমরা কি বলছিলাম, পজিশন 1 এ ইনসার্ট করবে, কিন্তু নাম্বার অফ নোট কত, নাম্বার অফ নোট 1 থেকে যতগুলো হবে, তাহলে কি মিনিমাম নাম্বার হচ্ছে 1 ছিল। এখন যদি সাপোজ আমি, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ঠিক থাকলো, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা অ্যারাইজ হয়ে যায়। সেই সমস্যাটা কি, সেই সমস্যাটা হচ্ছে যে আমরা যদি এমন একটা কোনো পজিশন দিয়ে দিই যেটা আমাদের ইসের মধ্যেই নাই। সাপোজ এখানে আচ্ছা, একবার সমস্যা হলো, রান করে রাখছিলাম। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে দিই, তারপরে লিখি। ঠিক আছে, তাহলে আমি এখন এটাকে রান করলাম। এখন সাপোজ আমাদের নোড আছে হচ্ছে 3টা। ঠিক আছে, 3টা, 1 2 3। এখন আমি চাচ্ছি কি, এটা তো পজিশন টু ইনসার্ট, আমি 4 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। 4 নম্বর পজিশনে কি আসলে ইনসার্ট করা যাবে এখানে? আচ্ছা, যাবে তো। দেখি, এটা তো এট দ্য এন্ড হবে। দেখি, হ্যাঁ, 4 নম্বর পজিশনে ইনসার্ট করা যাবে। আমি সাপোজ এখানে হচ্ছে 5 নম্বর পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে আমরা নোড নিয়ে নিব হচ্ছে 3টা, 1 2 3। তাহলে আমরা কি করতে যাচ্ছি, 5 নম্বর পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি একে। এটা সম্ভব? সম্ভব না। 5 নম্বর পজিশনে ইনসার্ট করা সম্ভব না, কারণ এখানে আমাদের সর্বোচ্চ পজিশনই আছে কয়টা, 4টা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে পঞ্চম পজিশনে আমরা কিভাবে ইনসার্ট করবো একটা জিনিসকে? পঞ্চম পজিশনে তো ইনসার্ট করা যাবে না, কারণ 4 নম্বর পজিশনটা আছে সেটা আবার ফাঁকা আছে। 4 নম্বর পজিশনে যদি একটা নোট থাকতো তাহলে বুঝতাম আমি 5 নম্বরে ইনসার্ট করা যাচ্ছে। যেহেতু আমাদের নোট আছে 3টা, সেহেতু আমাদের 5 নম্বর পজিশনে সম্ভব না, আমাদের 4 নম্বর পজিশনে ইনসার্ট করা সম্ভব। তাহলে আমাদের কি করতে হবে, কন্ডিশনটা আবার আপডেট করতে হবে এখানে। তাহলে আমাদের হোয়াইল ছিল হচ্ছে আই লেস দেন পজিশন, এটা ছিল, এবং এটার সাথে একটা এন্ড লাগাতে হবে। এন্ড লাগায় আমাদেরকে বলে দিতে হবে যে যে পজিশনটা আছে সেটা যেন নোডের চেয়ে বেশি না হয়। মানে কি, যদি এটা লুপটা চলতে চলতে, যে লুপটা চলতে চলতে যদি আমাদের হচ্ছে নান ভ্যালু চলে আসে, নান না, নান 3-এর পরে কি আছে, 4 নম্বর পজিশনে নান, যদি নান ভ্যালু চলে আসে তখন আবার লুপটা স্টপ হয়ে যাবে। তাহলে এটা লুপটা দুইটা কন্ডিশন চেক করে। আগে তো চেক করতেছিল একটা, যে পজিশন -1 এর চেয়ে আয়ের ভ্যালু ছোট কিনা। এবার তার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে এন্ড টেম ডট নেক্সট ইজ নট নান। টেম্পের পরে যে থাকবে সে যদি নান না হয় তাহলে হচ্ছে আমরা এটা করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে লাস্ট এলিমেন্ট, সাপোজ হচ্ছে লাস্ট এলিমেন্ট 3, 3-এর পরে সাপোজ আছে হচ্ছে কি, টেম ডট নেক্সট ইজ নাল হয়ে গেছে, তাই না? টেম ডট নেক্সট ইজ যদি নাল হয়ে যায়, মানে নন নন হয়ে যায়, টেম ডট নেক্সট 3-এর পরে কি আছে, আমার সাপোজ হচ্ছে 3-এর কাছে আছে এখন। তাহলে 3 ডট নেক্সট টেম ইজ যদি 3 হয়, এখানে সাপোজ আমরা এক্সিকিউশন করে লুপে এখানে টেম ইজ 3 আসছে, দিয়ে পরে এসে দেখতেছে টেম ডট নেক্সট মানে 3-এর পরে যে আছে সে হচ্ছে নান। সে যদি নান হয় তাহলে তো আমার ফার্দার আবার টেম ডট নেক্সট করা দরকার নেই। টেম্পকে টেম ডট নেক্সট করতেছি মানে হচ্ছে আমি টেম্পের মধ্যে নাল অ্যাসাইন করে দিচ্ছি। কোনো দরকার নেই, আমাদের টেম্পের মধ্যে এটা আছে, এটাকে রাখবো, এবার এটার সাথে জোড়া লাগাবো। তাহলে আমাদের কি হবে, লুপটা তখন আর রানই হবে না। লুপটা রান না হলে তখন কি হবে, লুপটা এরপরে এটার ক্ষেত্রে রান হবে না, দিয়ে তখন ঠিকঠাক ভাবে আমাদের 3 নাম্বার এলিমেন্টের পরে ওই এলিমেন্টটাকে যুক্ত করে দিবে। 5 নাম্বার পজিশনে যাওয়ার চান্স পাচ্ছে না।
5 নম্বর পজিশনে যাওয়ার চান্স পাচ্ছে না, কারণ 5 নম্বর পজিশন নাই তো এখানে। তাহলে এখন যদি আমরা চেষ্টা করি আবার সেম ভাবে, এটাতে নাম্বার অফ নোড আমি দিলাম আগের মতো আবার 3, 1 2 3। এবার যদি আমরা 5 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাই সেটা কি 4 নম্বর পজিশনে ইনসার্ট করে দিবে, কারণ 5 নম্বর পজিশন তো নাই, মানে হচ্ছে লাস্টে ইনসার্ট করবে। আবার এরকম একটা কাজ করতে পারতাম আমরা, এখানে হোয়াইলের মধ্যে দুইটা কন্ডিশন না দিয়ে আমরা প্রিন্ট, যদি এরকম একটা এই কন্ডিশন দিতে পারতাম যে যদি এরকম হয় তাহলে ইউজারকে শো করবে যে ইনভ্যালিড। সেটার জন্য আবার আমাদের লেন্থ দরকার হবে, যে আমাদের এটা লেন্থ কত লিঙ্ক লিস্টার। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম এইটা সেট করা। তাহলে আমাদের এটা হচ্ছে কমপ্লিট, এটুকু হচ্ছে আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এইটুকু আমাদের কমপ্লিট তো ঠিক আছে, কিন্তু এখন আমাদের কি করতে হবে, এইটাকে নিয়ে টোটাল জিনিসটাকে নিয়ে এবার কি করবো, আমরা একটা ফাংশন বানাবো, তাই না? টোটাল জিনিসটাকে নিয়ে আমি একটা ফাংশন বানাবো। তাহলে ফাংশনের নাম দিই, এখানে আমার এর আগের ফাংশন গুলো ছিল ইনসার্ট এন্ড, এরপরে আমি দিলাম ডিফাইন ইনসার্ট এনি পজিশন। এনি পজিশন, যে কোনো পজিশনে ইনসার্ট করতে হবে। এবং আমরা কি জানি, একটা লিঙ্ক লিস্টকে পাঠাইতে গেলে সেটার হেড অবশ্যই পাঠাইতে হবে আমাকে, তাই না? একটা লিঙ্ক লিস্টকে পাঠাতে গেলে আমার সেটা হেড অবশ্যই পাঠাতে হবে। এবার এটাকে কপি করে নিয়ে আসলাম, এবার তো ভয় লাগছে, পেস্ট করলাম। এবার লাইন গুলো তো ব্রেক হয়ে গেছে, এখন এটাকে আমার আবার ঠিক করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এটাকে ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিলাম, তাহলে আমার কাজটা একটু আর কি কমায় এলাম। এই করবো, এখান থেকে 4 ঘর করে প্রত্যেকটা আগাবো। তাহলে আমি এখানে আসলাম, অল চাপলাম, দিয়ে এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম। এই লাইনটা নিলাম মানে হচ্ছে এই লাইনের মধ্যে যতগুলো জিনিস আছে সবই সিলেক্ট হয়ে গেছে, এই জন্য এটাকে ছোট করে নিলাম। ছোট করে এবার 1 2 3 4 নাম 4টা ঘর আগাই দিচ্ছে, মানে এবার হচ্ছে আমাদের এই জিনিসটা ঠিক আছে। মানে সবগুলার পজিশন কিন্তু এখানে ঠিকঠাক রাখলাম। এবার আমি এটাকে আবার করে দিই, বের করে দিই। এখন এদের আবার পজিশনটা এখানে ভেঙে গেছে, কপি পেস্ট করছি। তাহলে এটাকে 4 ঘর আগালাম, এটাকে 4 ঘর আগালাম। এলস এর মধ্যে সবকিছুকে আবার 4 ঘর আগাতে হবে। তাহলে আমি অল চাপলাম, আবার এগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করে 1 2 3 4। এখন এটাকে তো 4 ঘর আগালাম, আবার ফাইলের মধ্যে এগুলোকে 4 ঘর আগাতে হবে। সাধারণত 4 ঘর আগালে হয়, 1 ঘর আগালেও যদি হয় হয় আর কি, যদি সবগুলা সেম লাইনে থাকে সবগুলো জিনিস, তখন এই সব জিনিসটাকে 1 ঘর আগায় রাখতে হবে। তো যাই হোক, আমরা 4 ঘর আগাইছি, দিয়ে এখানে হচ্ছে এলসটা শেষ হয়ে গেছে, এলসটা শেষ হয়ে গেছে। এবং এই ফাংশনটা তো এখানেই আছে। তাহলে ফাংশনটার মধ্যে আমরা হেড দিছিলাম, এবার হেড দিয়ে আমাদের হচ্ছে বাকি কাজটা করে দিছে। তাহলে এখন আমরা যদি এখানে কি করতে হবে, ডিসপ্লে যদি করতে চাই, তাহলে আমাদের ফাংশনটা কল করতে হবে ইনসার্ট, এখানে দেখাচ্ছে আর কি, শো করছে ইনসার্ট এনি পজিশন। ইনসার্ট এনি পজিশন, এখানে কি পাঠাতে হবে, হেডটাকে পাঠাতে হবে। যে কোনো ফাংশনে আমি যদি কল করি তখন আমার প্রথম কাজ হচ্ছে হেডটাকে পাঠানো, তাহলে আমার টোটাল লিস্টটাই ফাংশনের সাথে চলে যাবে। এবার যদি আমি রান করি, তাহলে এন্টার দ্য নাম্বার অফ নোড আমি দিলাম 3টা, 1 2 3। আমি দিলাম হচ্ছে সেকেন্ড পজিশনে আমি ইনসার্ট করতে যাচ্ছি একে, এটা হয়ে গেল। কিন্তু এখানে একটা সমস্যা হয়তো এখন হবে, সেটা হচ্ছে আমি 3টা নোড দিচ্ছি আবার, 1 2 3। এবার আমি ইনসার্ট করতে যাচ্ছি ফার্স্ট পজিশনে। ফার্স্ট পজিশনে যদি আমি ইনসার্ট করতে চাই তখন কিন্তু আমার হেডটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ফার্স্ট পজিশনে যদি আমি ইনসার্ট করি, এবার যদি এদি, তখন আমাদের এখানে ইরর আসছে। ফার্স্ট পজিশনে আমি যদি একে ইনসার্ট করতে চাই তখন আমাদের ইরর আসতেছে। কেন ইরর আসতেছে? কারণ ফার্স্ট পজিশনে এভাবে ইনসার্ট করলে তো না, কারণ কি আমি ফার্স্ট পজিশনের জন্য একটা কন্ডিশন ইউজ করছি, এবং সেখানে কি আমার হেডটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে হেডটা আপডেট হয়েছে। তাহলে হেডটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে হেডটাকে কি আমার আপডেট করতে হবে, মেইন ফাংশনের হেডটা তো আগের হেডই আছে। তাহলে আমার কি এখানে যে হেডটা চেঞ্জ হয়েছে সেটা তো আমাকে জানাইতে হবে মেইন ফাংশনকে। এর জন্য এখানে একটা রিটার্ন ইউজ করতে হবে, রিটার্ন হেড। রিটার্ন যদি এখান থেকে আমি হেড করে দিই, তাহলে মেইন ফাংশনটা জানতে পারবে কি যে এখানে হেডটা আসলে চেঞ্জ হয়েছে, দিয়ে এবার কাজটা হবে। কিন্তু এই কাজটা যে করলাম, এরপরে আরেক, এর জন্য এখানে কি করতে হবে, যে রিটার্ন করা ভ্যালুটাকে এখানেরই হেডের মধ্যে স্টোর করতে হবে, লিঙ্ক লিস্টে যে হেডটা আছে সেটার মধ্যে স্টোর করে নিলাম। এবার যদি আমি রান করি তাহলে আমার এটা ঠিক থাকবে। পজিশন 1 এর জন্য আমি যদি দিই নাম্বার অফ নোড 1 2 3, পজিশন 2 ইনসার্ট হচ্ছে 1, এ যদি ইনসার্ট করি, এটা আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে লিঙ্ক লিস্টটা। বাট এখন আবার আরেকটা সমস্যা হবে, সেটা আমরা আগের বারও দেখছিলাম যে এবার কি, এই পার্টটার জন্য এতটুকু ঠিক আছে, এই পার্টটার জন্য তো ঠিক ছিল, তাই না? এই পার্টটার জন্য ঠিক ছিল, কিন্তু এই পার্টটার জন্য কিন্তু আবার তখন সমস্যা হয়ে যাবে। কারণ এই পার্টটার জন্য আমি রান করে দেখি, আমি দিলাম হচ্ছে 3টা আবার,
1 2 3, এবার আমি দিলাম সেকেন্ড পজিশন ইনসার্ট করতে হচ্ছে একে। তখন কিন্তু আবার সে আগের মতো সমস্যা, কারণ কি আমি রিটার্ন, যেহেতু কিছু রিটার্ন করতেছে না, আমি যেহেতু এই পার্টটা যদি এক্সিকিউট না হয়, আমার যদি এই ফাংশনের এই পার্টটা এক্সিকিউট না হয়, তাহলে কি এই পার্টটা এক্সিকিউট হবে, কিন্তু এই পার্টে কিন্তু আমি কোনো রিটার্ন সেট করি নাই। এখানে কিন্তু আমি কোনো রিটার্ন সেট করি নাই, মানে কি অটোমেটিক নান রিটার্ন হচ্ছে, নান। যদি অটোমেটিক নান রিটার্ন হয়, তাহলে কি হেডের মধ্যে নান স্টোর হয়ে যাবে না? তাহলে আমাকে এই পার্টটার জন্য তখন রিটার্ন করে দিতে হবে, যখন ফাংশন ইউজ করবো তখন হচ্ছে এখন থেকে মেইন কাজই হচ্ছে এটা, রিটার্ন হেডটা করতেই হবে, হেডটাকে রিটার্ন করতেই হবে। তাহলে যদি পজিশন 1 বলে, তখন হেডটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়া হেডটাকে রিটার্ন করবে। আর যদি পজিশন 1 না হয়, অন্য হয়, তখন এই পার্টটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে হেডটা যেটা ছিল, যেটাকে রিসিভ করছিল, যে হেডটাকে রিসিভ করলো, সেই হেডটাকে আবার রিটার্ন করে দেবে। এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা নিয়ে কোনো প্যারা নাই। সেই হেডটাকে ও রিসিভ ওই আবার রিটার্ন করে দিবে, তখন হেড যেমন ছিল তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি হেডটা চেঞ্জ হয়, যে ইফ এর কন্ডিশনটা সত্যি হয়ে যায়, তখন আর কি এটা লাগবে। এখন আমরা যেটা এই কাজটা করলাম, আমাদের কিন্তু এখন আর এখানে এলসটা দরকার হয় না। আমরা ইচ্ছা করলে এলসটাকে রাখতেও পারি, কেটেও দিতে পারি। কারণ হচ্ছে কি, যদি ইফ কন্ডিশনটা সত্যি হয়ে যায়, তাহলে কি রিটার্ন করে দিবে, দিয়ে ফাংশনের বাকি পার্টটা তো এক্সিকিউট হবে না রিটার্ন করে দিলে। তাহলে আমাদের এলস কন্ডিশনটা ইউজ করা যায় না ইউজ করা যায়, তাহলে আমি রেখে দিলাম আর কি, যেহেতু প্রথমে আমরা এলস দিয়ে করছি, তো রেখে দিলাম। যদি রিটার্ন, এখানে রিটার্ন দিয়েছে মানে এই পার্টটা এক্সিকিউট কোনোদিনই হবে না। যদি এই কন্ডিশনটা সত্যি হয়ে যায়, এটা এমনি এক্সিকিউট হবে না, এই জন্য আর কি এখানে এলস দেওয়া লাগতো না। আমরা ইচ্ছা করলে এলস দিয়ে ইনসার্ট এট দ্য এন্ডে যেটা কাজটা করছিলাম, এটাকে আমরা ইচ্ছা করলে এলস দিয়ে করতে পারতাম। মেন মেন যদি আমরা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে টোটালটা করতাম, কিন্তু আমরা যদি এক্সটার্নাল ফাংশন ইউজ করছি, এখানে একটা রিটার্ন দিতেই হবে। তাহলে এখানে একটা এলস দেওয়া যায়, এখানে একটা এটুকু জন্য এলস দেওয়া যায়, না দেওয়া তাই, সেজন্য আমি আর কি এখানে দিইনি আলাদা করে। তো এখানে যত শুরুতে এলস দিয়ে করলাম, সেজন্য আর কি এখানে দিলাম। তাহলে এটাই গেল আমাদের ইনসার্ট এট এনি পজিশন।